রাশিয়া ইউক্রেন যুদ্ধ বর্তমানে পৃথিবীতে যেসব যুদ্ধ চলছে তার ভিতরে সব থেকে আলোচিত সমালোচিত যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আজ থেকে 2 বছর আগে যুদ্ধ শুরু হলেও এটি এপ্রিল 2024-এর। তো এখনও দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ কবে শেষ হবে এর কোনো নিশ্চয়তা কেউ দিতে পারছে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় 2 বছরের বেশি পার হলেও রাশিয়া প্রায় 200 কিলোমিটার এলাকা ইউক্রেনে দখল করে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সহায়তা করার জন্য সে শুরু থেকেই লেগে আছে ন্যাটো ন্যাটো এবং পৃথিবীর প্রায় 12টি দেশ ইউক্রেনকে সরাসরি অস্ত্র দিয়ে সাহায্য করছে, বাকিরা অন্যান্যভাবে সহযোগিতা করছে, কিন্তু ন্যাটো এখন পর্যন্ত পুরোপুরি সম্মুখ যুদ্ধ করেনি। এই ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ভিতরে প্রায় আমেরিকা সব থেকে বেশি পরিমাণ অস্ত্র দিয়ে থাকে এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় এই কাজে সব থেকে এগিয়ে এবং তিনি প্রায় 3.1 বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা করে ফেলেছে। সো এদিকে পুতিনের পক্ষে পৃথিবী এখন অর্ধেক পুতিনের পক্ষে পৃথিবীর অর্ধেক দেশ পুতিনের জন্য হয়ে কাজ করছে। এর মধ্যে সবচেয়ে বড় কিছু দেশের মধ্যে চায়না পুতিন অনেক বড় একজন সাপোর্টার চায়না। তারপরে হলো ইরান শুরু থেকেই আমেরিকার বিপক্ষে, তাই রাশিয়ার পক্ষে। তারপরে হলো বেলারুশও সবসময় এর পক্ষে ছিল পুতিনের, এবং তার সঙ্গে আছে নর্থ কোরিয়া। এরা সবাই মিলে রাশিয়াকে সাহায্য করছে। এই যুদ্ধে কি ব্যবহার হয়নি? আর্মি ট্যাঙ্ক, তারপরে আর্ম ভেহিকেলের সঙ্গে সঙ্গে রয়েছে তার সঙ্গে রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন, তার সঙ্গে মর্টার শেল তো রয়েছে। তার সঙ্গে রয়েছে ফাইটার প্লেনের সঙ্গে রয়েছে নেভাল শিপস, এবং এমন কিছু নয় যে যুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। এবং যুদ্ধের মানধাতার আমলের সব অস্ত্রশস্ত্র নিয়ে আসা হচ্ছে, কামান থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা অস্ত্রশস্ত্র এখানে আনা হচ্ছে। সো এই অস্ত্রে এখানে যে রাশিয়া খুব সহজেই যুদ্ধ জিততে পারছে এই বিষয়টা এমনও না, রাশিয়াকে প্রচুর বেগ পেতে হয়েছে যুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি ইউক্রেনকে বলা যায় মরা শিয়াল, মানে কখনো কখনো সে লাফিয়ে উঠছে, কখনো কখনো তার হচ্ছে। তবে সচরাচর খুবই যে প্রতিরোধ ছাড়াই যে রাশিয়ানরা জিততে পারছে এমনও বিষয়টা না, কেননা আমেরিকা সবসময় ওদেরকে সহযোগিতা করতে আছে। মানে এটা মরা শিয়াল, কখনো ঠিক কখনো মরা কখনো তাজা। তো এই কারণেই এই যুদ্ধ কবে শেষ হবে যেটা বলা খুবই মুশকিল, কেননা কোনো ফ্রন্টে রাশিয়া যে খুব সহজে জিতে গেছে এমন না। রাশিয়ার এখন পর্যন্ত প্রায় 50,000-এরও বেশি সৈন্য ইউক্রেনের মাটিতে নিহত হয়েছে। হ্যাঁ, 50,000-এরও বেশি। বর্তমানে এই সংখ্যার যে কতটা সত্য এটা রাশিয়ার প্রেসিডেন্টই ভালো বলতে পারবে। রাশিয়া এই বিষয়ে অনেক গোপনীয়তা অবলম্বন করেছে। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট এখন বর্তমানে পুরো ন্যাটোর অধীনে কাজ করছে। ন্যাটো যখনই বলবে তখনই হবে। তাছাড়া জো বাইডেনের ইশারায় বলতে গেলে যুদ্ধটি সম্পূর্ণ পরিচালিত হচ্ছে, কেননা ইতিমধ্যে আমেরিকার সহযোগিতার সঙ্গে সঙ্গে রাশিয়ার প্রায় 16জন জেনারেল এবং একজন অ্যাডমিরাল নিহত হয়েছেন। এর সঙ্গে প্রায় রাশিয়ার ক্রিমিয়া সহ বিভিন্ন প্রায় 10টি মতো এলাকা দখল করে নিয়েছে। এর মধ্যে প্রায় 2,10,000 বিল্ডিং ধ্বংস করেছে। তার সঙ্গে রয়েছে প্রায় 30,447 জন সিভিলিয়ান মৃত্যুবরণ করেছে। প্রায় 14 মিলিয়ন মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। এর সঙ্গে ইকোনমিতেও মারাত্মক বোধ করেছে। ইউক্রেন ইকোনমি প্রায় 35% ডাউন হয়ে গেছে। রাশিয়ায় প্রায় প্রত্যেক দিন যুদ্ধে 50 মিলিয়ন থেকে 1 বিলিয়ন ডলার কোনো খরচ হচ্ছে। যুদ্ধে ক্রিমিয়ার অবস্থা তো নাস্তানার মধ্যে করেছে ক্রিমিয়া। তারপরে হলো খারকিবে এখন কী অবস্থা সেটা বরাবর করছে। যাই হোক, এর সঙ্গে রয়েছে সোভিয়েত কিছু অংশ এবং এইসব এলাকায় এমনই অবস্থা যুদ্ধের কারণে যে এলাকায় আবার যুদ্ধে রাশিয়া এগিয়ে থাকা সবচেয়ে বড় কারণ হলো ওয়াগনার গ্রুপ। যদিও ওয়াগনার গ্রুপের প্রধানকে কিছুদিন আগে হত্যা করেছে, রাশিয়ার প্রেসিডেন্টকে যে হত্যা করেছে এই বিষয়টি এখন অনেক সন্দেহ রয়েছে। তবুও বর্তমানে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে অবস্থা, এই যুদ্ধে এখন পর্যন্ত কে জিতবে বা কেউ হারবে নাকি এটা কদিন স্থায়ী হবে সম্পর্কে কেউই কিছু বলতে পারে না। আসলে এটি হলো ক্ষমতার লড়াইয়ের একটি যুদ্ধ। কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছে যে তারা নাকি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কোনো রকম শান্তি আলোচনা করবে না। জানি না আর কত মৃত্যুর পরে যুদ্ধ শেষ হবে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।